ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঝাল ঝাল কোনো কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাই এই বৃষ্টি পড়তে আছে, এই বৃষ্টির মধ্যে ঝাল খাওন তৈরি করে ফেলাইছি বাসায়। দেখেন কতটা মসমসে হয়েছে, একদম পারফেক্ট মসমসে, দেখে বেমালা লোভনীয় লাগতে আছে। তবে এইটা একটা নতুন জিনিস বানাই ফেলাইছি, আজ কি কেমনে কি বানাইলাম সব আপনাদের লগে শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন কুমড়ানি বানাই ফেলাইছি। কুমড়ানি বানানোর জন্য কিন্তু এই কুমড়া একদম পাতলা পাতলা করে কাটতে নিয়েছি, সবগুলোরে কাটতে লবণ মাখাইয়া কিছুটা সময়ের জন্য রাখছি যাতে এটা নরম থাকে। এরপরে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে হচ্ছে বেসন, চালের গুঁড়া, হালকা একটু চিনি, হলুদ মরিচের গুঁড়া, লবণ। এরপর ব্যাটারের ভিতরে এই কুমড়াটা ডুবাইয়া আর একটা কড়াইতে দিয়ে দিছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পরে এই কুমড়ানিটা এর ভিতরে দিয়ে দিতে হইবে। দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না এক পাশ লাল হয় আর একদম ফুলকো ফুলকো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরে নাড়াচাড়া করাইয়া, এই যে দেখতে পাইতেছেন একদম ফুলকো হয়ে গেছে, তখন এক পাশ উল্টোই দিতে হইবে। এরপর এটার একটা সাইড করে আর একটা দিয়ে দেব। এরকম করে সবগুলা কুমড়ানি ভেজে নেব। কুমড়ানি কে কে খাইছেন কমেন্টে জানাইবেন। যারা এখনও খান নাই তারা বানাই খাওয়ার চেষ্টা করবেন, আসলেই কিন্তু এটা অনেক মজার। বেগুনের থেকেও এই কুমড়ানিটা অনেক মজা লাগে। বাসায় বেগুন ছিল না তা না, কিন্তু এইটা অন্য রেসিপির কারণে কুমড়া দিয়ে বানানো। কারণ বেগুন দিয়ে সচরাচর খাই আমরা, এই কুমড়া দিয়ে সচরাচর খাওয়া হয় না। তো আনকমন কিছু করার জন্যই আজকে এই ভিডিওটা করা আর এই আয়োজন। তো এরকম করে সবগুলা কুমড়ানি ভেজে নেব, ভেজে প্লেটে তুলে নেব। এরপরে হোমমেড সস দিয়ে পরিবেশনের পালা। আকাশে গুরুম গুরুম ডাক, সেই সাথে বৃষ্টি, আর সাথে এমন একটা খাবার নিয়ে সত্যি বৃষ্টিটারে উপভোগ করা যায়। আর জানালার পাশে যদি থাকে একটা পুকুর, পুকুরের মধ্যে বৃষ্টি কেমনে পড়ে এগুলো দেখতে দেখতে কিন্তু খাইতে বেমালা মজা লাগে। যাই হোক, সবগুলো কুমড়ানি ভাজা শেষ। এই হচ্ছে কুমড়ানির ফাইনাল লুক। দেখতে যতটা লোভনীয় আর ইয়াম্মি মনে হচ্ছে, খাইতে কিন্তু এর থেকেও কয়েক গুণ বেশি মজার ছিল। তা আপনারা এরকম বানাইয়া খাওয়ার চেষ্টা করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।